নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ প্রধান। তোমাদেরকে আজ শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের একটা মেন টপিক হলো বিশ্ব উষ্ণায়ন। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো। বিশ্ব উষ্ণায়নের জন্য আমরাই দায়ী। কীভাবে জানেন? প্রথমে তো আমরা গাছ কাটি, দ্বিতীয়ত আমরা পরিবেশে কার্বন গ্যাস ছাড়াই, তৃতীয়ত আমরা পরিবেশে এসি এবং প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার করি। কিন্তু এরই মধ্যে আমরা কিছু কিছু জিনিস বদলাতে পেরেছি। গাছ লাগাও প্রাণ বাঁচাও অভিযানের মাধ্যমে আমরা পৃথিবীব্যাপী নতুন গাছ রোপণ করার মধ্যে দিয়ে কার্বন গ্যাসকে অনেকটাই কমিয়ে এনেছি এবং নদীতে নালার পাড়ে আমরা গাছ লাগিয়ে নদীর পাড়কে আরও শক্তিশালী করেছি। দ্বিতীয়, আমরা এসির ব্যবহার অনেকটাই কমাতে পেরেছি। এই এসির ব্যবহারের মধ্যে দিয়ে আমরা ঘরের ভেতরে ঠান্ডা অনুভব করি, কিন্তু ঘরের ভেতরকার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বিশ্বে পৃথিবী পৃষ্ঠে সেই তাপমাত্রা ঘরের বাইরে গিয়ে পৃথিবীকে আরও উত্তপ্ত করে তোলে, যাতে করে আমাদের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করা যে ওজোন স্তর, সেই ওজোন স্তর ব্রেক হয়, যার মধ্যে দিয়ে অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে। এই অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আমরা এলে আমাদেরকে ক্যান্সারের সম্মুখীন হতে হয়। থার্ড এবং লাস্ট পয়েন্ট, এটা আমার খুব অপছন্দের পয়েন্টটা, প্লাস্টিক। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, প্লাস্টিক, যেটা আমরাই তৈরি করিয়েছি। আপনি ভাবতে পারছেন, একটা প্লাস্টিকের আয়ু একটা মানুষের জীবন আয়ুর 3 গুণ। মানে আমরা যেখানে একটা মানুষ আজকে গড় অ্যাভারেজ 75 থেকে 85 বছর একটা মানুষ বাঁচতে পারে, আর একটা প্লাস্টিক শেষ হতে 3000 বছরেরও বেশি সময় লেগে যায়। তার মানে ভাবতে পারছেন, 3000 বছরেরও বেশি টিকে থাকতে পারে একটা প্লাস্টিক। মানুষের সৃষ্টি এই প্লাস্টিক মানুষের চেয়েই অমরত্ব লাভ করেছে। তাই এই প্লাস্টিককে আমাদেরকে অবিলম্বে পরিবেশ থেকে মুক্ত করতে হবে। এই প্লাস্টিকের ক্ষতিতে আমরাও ক্ষতি হই। কীভাবে জানেন? যখন আমরা এই দৈনন্দিন জীবনে প্লাস্টিকজাত দ্রব্য যেমন ক্যারি ব্যাগ বা প্লাস্টিক ওয়াটার বোতল, যেগুলো আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই, এটা শহরতলিতে বেশি হয়। সেই কারণে শহরের গলি, তারপরে আপনার রাস্তাঘাট, ব্যস্ততম জায়গা, এই সব জায়গাগুলো জলের তলায় ডুবে যায়। কারণ জানেন? ম্যানহোলের যে জল যাওয়ার রাস্তায় এই সব প্লাস্টিকগুলো বাধার সৃষ্টি করে, যাতে করে এই জল আর ম্যানহোল থেকে নদী পৃষ্ঠে যেতে পারে না। যে কারণে শহরের মধ্যে গলিগলা জল ডুবে যায় বৃষ্টির সময়। আর এই প্লাস্টিক যখন নদীর মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর যেসব মাছগুলো বা জীবজন্তুগুলো আছে, এই প্লাস্টিক অনেক সময় খেয়ে ফেলে। সেই প্লাস্টিক ওদের শরীরে তো হজম তো হয়ই না, আর দ্বিতীয়ত এই প্লাস্টিক ওদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা যখন ওই মাছ ধরে আনি, তখন সেই মাছ খেলে আমাদেরও শরীরে নানা রকম রোগ হতে পারে। বন্ধুরা, আমরা নিজেদের কাছে শপথ করি যে আমরা পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করতে পারবো। আপনারা আমার এই মেসেজটাকে বিশ্বের সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং এটাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিন যে হ্যাঁ, আমরা পারি, যে আমরা পৃথিবীকে প্লাস্টিক মুক্ত করতে পারি। যেখানে জাপান, চীন, যারা এতটা উন্নত, তাদের উন্নত হওয়ার পেছনে কারণও কিন্তু এই একটাই জিনিস, তারা ডিসিপ্লিনভাবে নিজেদের পরিবেশকে রক্ষা করে। তো ফার্স্ট আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে আমাদের বেঁচে থাকার জন্য। তা কাইন্ডলি আমার এই মেসেজটা আপনি সকল বিশ্বের সবার কাছে ছড়িয়ে দিন।